প্রত্যেকটি বাংলার জুলাই যোদ্ধাদের, প্রত্যেকটি এলাকায় বাংলার দেশপ্রেমিক জনশক্তিকে, প্রত্যেকটি এলাকার বাংলার জনগণকে এই আগামীর ত্রয়োদশ নির্বাচনের ফলাফলকে সুষ্ঠুভাবে নির্বাচনের ফলাফলকে পাওয়ার জন্য এলাকায় পাড়ায় মহল্লায় আমাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। শুধু আমরা ভোট দিব না, বরং ভোটের ফলাফল প্রত্যাশিত সে ফলাফলকে যেন আমরা লাভ করতে পারি, সেই জন্য আমরা সৈনিকের ভূমিকা পালন করব। আমরা জানি নিজেরা স্বৈরাচারের সেই করাল গ্রাসের থাবায় আমাদের সেই আশার সেই ফল যেন নিভে না যায়, শাসক শ্রেণী যেন জনগণের উপর নতুন করে পরাধীনতা চাপিয়ে দিতে না পারে, সেই জন্য আমাদেরকে সজাগ, সতর্ক, সাবধান থাকতে হবে। যেটার জন্য আমরা এখনই আশঙ্কায় আছি যে আসলেই কি জনগণ তার দেওয়া সেই রায়ের সুষ্ঠু ফলাফল লাভ করতে পারবে। আমরা সেই আশঙ্কা থেকেই সতর্ক হতে চাই, সাবধান হতে চাই এবং উদ্যোগী হতে চাই। আমরা যে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা চাই না, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। ত্রয়োদশ নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা যেন মত প্রকাশের স্বাধীনতা পাই। আমরা যেন এমন কোনো শাসক না পাই যারা বিরোধী দলকে দমন করবে। আমরা এমন কোনো শাসক চাই না যারা রাষ্ট্রের সকল টুলসকে শুধুমাত্র শোষণের জন্য ব্যবহার করবে এবং তাদের শোষণের হাতিয়ারে রূপান্তরিত হবে রাষ্ট্রের সকল শক্তি। এবং রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত যেন না হয় শুধু রাজনীতির যে শাসক, রাজনৈতিক যে শাসক তাদের স্বার্থের কারণে যেন রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত না হয়। তাই শোষণের বিরুদ্ধে আমাদেরকে সচেতনতার সাথে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ, ফল লাভ এবং শাসক পরিবর্তনের কাজে সচেতন হতে হবে। তাই আমরা চাই আমরা সচেতন প্রতিরোধ গড়ে তুলব, চাই একটি সংগঠিত জনশক্তি যারা এই শাসনকে পরিবর্তনের ক্ষেত্রে সবল ভূমিকা পালন করবে, চাই একটি আদর্শবাদী দল যারা দেশের আদর্শকে, দেশের দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে, সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে, এই দেশমাতৃকার স্বাধীনতাকে, এই দেশমাতৃকার পরাধীনতা থেকে মুক্ত করবে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত করবে। জুলাই যোদ্ধা সহ দেশপ্রেমিক সকল শক্তির নিরাপত্তাকে নিশ্চিত করবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, অর্থনৈতিক মুক্তি আনয়ন করবে।